লুটতরাজে যারা অংশগ্রহণ করেছে, এই লুটেরা বিদেশে যতজন এই সমস্ত আওয়ামী লীগের পক্ষে এখন কাজ করছে, এই যে মানে বিস্তর সমাবেশ করছে, এই যাদের বিরুদ্ধে প্রচন্ড দুর্নীতির অভিযোগ, এই সমস্ত লুটেরা পর্যন্ত ওটাতে আছে। তাদের কোন রকম উপলব্ধি আছে মনে নাই। তারা মনে করছে মানে ট্রাম্প ক্ষমতায় এসে গেছে, বাইডেনের সময় বাংলাদেশের প্রতি বৈরী মনোভাব বহন করা হচ্ছে, ট্রাম্প এসে একেবারে মোদি আর ট্রাম্প তাদেরকে ক্ষমতা বসিয়ে দেয়। বাংলাদেশে আপনি জনগোষ্ঠী যদি আপনার উপরে বিরূপ হয়, সেই উপলব্ধি যদি তাদের মধ্যে না থাকে, তাহলে তারা ক্ষমতায় বসতে পারবে না। সুদূর পারা হতো, আগের বার 19 বছর গেছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ওই ওই অভিযোগ ছিল না। এই আমলের বিরুদ্ধে লুটতরাজ, দুর্নীতির, দলীয়করণের যে ব্যাপক অভিযোগ, এটার যদি উপলব্ধি না থাকে, এই ব্যর্থতা, ওই হত্যা কত হয়েছে আন্দোলনে, সেটার চাইতে বড় হয়েছে আগের এই 15 বছরে তারা কি করেছেন। একটা হচ্ছে গণতন্ত্রকে তারা ভয়ঙ্করভাবে খর্ব করেছেন, আর একটা হচ্ছে বাংলাদেশের 50তম উদযাপনের সময় মুক্তিযুদ্ধের যে পরিচালনাকারী সরকারকে প্রায় স্বীকারই করানো হয়, 2-4 মিনিট তাদেরকে দেখানো হয়েছে। শতকরা 100 ভাগ কেবল বঙ্গবন্ধুর কৃতিত্ব। অবশ্যই বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, তিনি প্রধান নেতা, কিন্তু তার সমস্ত গৌরবজনক সহকর্মীদের অসাধারণ ভূমিকা, মানে মুক্তিযুদ্ধকালীন সরকারের ভূমিকা, এগুলো তারা পুরাপুরি প্রায় অস্বীকার করেছেন, ধামাচাপা দিয়েছেন। বঙ্গবন্ধু নামে এবং তার পরিবারের লোকজন নামে শতাধিক জাতীয় প্রতিষ্ঠান নাম করা হয়েছে। এই করে একটা বিরক্তিকর অবস্থা তারা তৈরি করেছেন। আজকে বঙ্গবন্ধুর এই যে মানে মিউজিয়াম ধ্বংস করা হয়েছে, এই যে দুঃসাহস করেছে, ধৃষ্টতা করেছে এই জাতীয় শত্রুরা, আমাদের চেতনা, রাষ্ট্রীয় চেতনার পরিপন্থী ব্যক্তিরা, এইটার কারণ ভিত্তিভূমি রচনার জন্য শেখ হাসিনা মূলত দায়ী, তার শাসন দায়ী। এই লুটতরাজ, দুর্নীতি এবং দলীয়করণ এবং বেশি বাড়াবাড়ি করে তিনি এই পরিস্থিতি সৃষ্টি করেছেন। ফলে এইটা যদি তাদের উপলব্ধি না আসে, উপলব্ধি করে তারা দুঃখ স্বীকার করা উচিত এবং এটার জন্য ব্যবস্থা, এবং যারা লুটেরা, এই সমস্ত লোকজন বিদেশে যে সমস্ত অর্গানাইজ করা হচ্ছে, এই লুটেরা শ্রেণী দুর্নীতিবাজগুলো এটার থেকে একবারে শতকরা 100 ভাগ দূরে সরা উচিত। তারা মুখ দেখানো উচিত না, এই কলঙ্কিত মুখগুলো আমরা কেউ দেখতে চাই না। এদের কারণে শেখ হাসিনার এই পতন হয়েছে। দেশে এবং বিদেশে এই লুটেরা গোষ্ঠী, তাদের যদি তাদের বিচার হোক, বিদেশে যারা আছে তাদেরকেও সরকার যেন ধরতে পারে, বিদেশি রাষ্ট্রগুলো যেন তাদেরকেও ধরে অ্যারেস্ট করে তাদের বিচার করে। এদের কারণে আজকের বাংলাদেশের এই যে ধৃষ্টতা হচ্ছে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে এই ব্যক্তি ক্ষমতায় গিয়ে, বিদেশের সমর্থন পুষ্ট এই ব্যক্তি ক্ষমতায় গিয়ে কথা বলছে দ্বিতীয় স্বাধীনতা, এবং এই যে স্বাধীনতার মাস, বিজয়ের মাস আসলো, কোনো টেলিভিশনে কোনো রাষ্ট্রীয়ভাবে একটা শব্দ তাদের মধ্যে উচ্চারণ নেই। তারা রাষ্ট্রবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কথা বলে চলেছে। এই সমস্ত যদি আমরা কেন হলো এই উপলব্ধিটা আমাদের মধ্যে না আসে, এই আওয়ামী লীগের মধ্যে না আসে, আওয়ামী লীগেরা যদি মনে করে থাকে এই ট্রাম্প আর মোদি তাদেরকে বসিয়ে দেবে, শেখ হাসিনা বিদেশে বসে কারণ 71-এর ব্যাপার আলাদা, এখন যে ভারতের ওখানে আশ্রয় নিয়ে তিনি এটা করছেন, এটা বাংলাদেশের জনগণের একটা উল্লেখযোগ্য অংশের কাছে একদম মানে কমিটেড আওয়ামী লীগের ছাড়া বাকি অংশের মধ্যে উল্লেখযোগ্য অংশের কাছে তিনি ভারতের ক্রিয়ানক এবং ভারতের এজেন্ডা পালন করছেন বলে চিহ্নিত হবে, বিশ্লেষিত হবে। ফলে তার দল আরো ক্ষতিগ্রস্ত হবে।